মাত্র কিছুক্ষণ তারপরই আসছে বৃষ্টি। শুক্রবারও গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার একাধিক জেলাতে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার অবধি আবহাওয়া এমনই থাকবে। এরপর রবিবার থেকে কিছুটা উন্নত হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। সাথে হাওয়া বইবে 40 কিলোমিটার গতিবেগে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া কালবৈশাখী তৈরি হতে পারে 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় এবং বৃষ্টিপাত চলতে থাকবে। সাথে ঝড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। আগামী রবিবারের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এখানে জানিয়ে রাখি যে বাংলাদেশ, অসম এবং মধ্যপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। 9ই মে নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। এর ফলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বৃষ্টির দৌলতে কলকাতার তাপমাত্রা একসাথে অনেকখানি কমে গিয়েছে। বৃষ্টির পর রেহাই মিলেছে ভ্যাপসা গরমের হাত থেকে। জানিয়ে রাখি কলকাতার সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি মতো কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় 22.2 ডিগ্রিতে, যা কিনা স্বাভাবিকের থেকে 4.6 ডিগ্রি কম। জানিয়ে রাখি উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত চলতে থাকবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকবে। সাথে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে। শনিবার উত্তরবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন আসবে। বৃষ্টি চলতে থাকবে ওর পূর্বেও। অসম, মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গিয়েছে। এছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।